আচ্ছা সবাই বন্ধুরা চলে আসলাম আরেকটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। দেখো আমি কিন্তু রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। কোথায় বলো তো? এটা হচ্ছে ঘুঘুমারি বাজার। তো এসেছি তো বিপত্তারিণী মায়ের পুজো করব বলে কিছু কেনাকাটা করতে। তো কি নিতে আসলাম বলো তো? ওই দিকে দেখো দাদাভাই যাচ্ছে ভোগের জন্য সন্দেশ নিতে, আর আমি এদিকে দাঁড়িয়ে আছি। আর এই দেখো এদিক দিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে। এটাও কিন্তু মা বিপত্তারিণীরই, সকলেই পূজা করছে। এটা হচ্ছে ভাইদের নামে, ভাইদের মঙ্গল কামনার জন্য পুজো করা হয়। আর আমি এদিকে দাঁড়িয়ে আছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এতটা রোদ উঠেছে দেখো, মুখের অবস্থা আর মানে কি বলবো, 2-4 দিন এত গরম পড়েছে, মানে বাইরেও টিকা যাচ্ছে না, ছাতা ছাড়া তো বেরোনোই যাবে না। তারপরে দেখো ফাইনালি চলে আসলাম বাড়িতে। তো চলো আমি ঘুঘুমারি বাজার থেকে কি আনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে ঘরের ভিতরে ঢুকি, নাহলে একদম গরমে থাকতে পারছি না। তার মধ্যে উপোস আছি তো একদম জল পিপাসা পাচ্ছে। একটা জলের বোতল কিনে খেলাম, তো জল বলে খাওয়াই যায়। তারপরে দেখো এই যে এটা হচ্ছে, যেটা প্রথমে দেখাচ্ছি, এটা হচ্ছে ব্লাউজ, তারপর এটা হচ্ছে ছায়া, দেখতে পাচ্ছ তো? নতুন কাপড় পরে পুজো করতে হয়, তাও আবার ভাইদের জন্য। এই যে গামছা আর একটা স্যান্ডো গেঞ্জি এনেছে, ওটা পরে দেখাবো। তো ওটা হচ্ছে, আর এখানে আছে আলতা আর সিঁদুর। তো ভাইদের পাঠানো জামা কাপড় দিয়ে, শাড়ি সায়া ব্লাউজ দিয়ে বলে পরে পূজা করতে হয়। আর এখানে আছে ফুল আর মিষ্টি সন্দেশ, যাই হোক। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি শাড়িটা। তো এই শাড়িটা পরেই কিন্তু আমি পূজাতে বসবো। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সব কিছুই নতুন পরে পুজোটা করতে হবে। এরপর আমি এখন আলতা পরবো। তো দাদাভাই জিজ্ঞাসা করছে শাড়িটা কিন্তু ভালোই হয়েছে, যেহেতু আমি সুতির শাড়ি খুব একটা পরি না, তো কেননা পরতেই হবে। তো পুজোর ভিডিও আমি তোমাদেরকে অন্য একটা ব্লগে শেয়ার করব, ঠিক আছে? তো কেননা অনেকটা দেরি হয়ে গেছে, এখন আমি এটা পরে রেডি হয়ে যাব। এখন বাজে হচ্ছে 12:30, আর 1-1:30টার মধ্যে পুরোহিত আসার কথা আছে, কিন্তু পুরোহিত আস্তে আস্তে 2:30 বেজে গেছে। আর আমাদের পূজা হতে হতে 4টা 4:30 বেজে গেছিলো। তো এই গামছাটাকেও দাদাকে দিতে হবে, আর স্যান্ডো গেঞ্জিও দাদাকে দিতে হবে। চলো টাটা, সবাই ভালো থাকো।